কি আপনি যে আপনাকে পায়ে চুমু দিতে হবে? এমনকি রাস্তায় যে চার পায়ে একটা প্রাণী হাঁটে, মানে কুকুরের কথাই বলছি, মানুষ যাদেরকে ঘৃণার চোখে দেখে বা খুব ভালো চোখে দেখে না, এর চাইতেও নিকৃষ্ট দাজ্জালেরা। মুসলিম নামে মুশরিক কারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসছি, বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ ও অত্যন্ত ভাবার বিষয়। সেটি হলো মুসলিম নামে মুশরিক কারা। জি, এই বিষয়টা বর্তমান সময়ে এক্সপ্লেন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ আলেম নামে কিছু মানুষ, দুই পায়া হাইওয়ান, দুই পায়া জানোয়ার বললে ভুল হবে না, এনিওয়ে, তো দুই পায়া হাইওয়ান কিছু আছে, মানে দুই পায়ের হাইওয়ান, এরা আলেম নামে বেশভূষা ধরে রসুলের সুন্নতি পোশাক ধারণ করে এরপরে সাজদা নেয়। নওজবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানুষের কাছ থেকে সাজদা নেয়। অনেকে আবার ব্যাখ্যা করতে আসবে, না ওনারা সাজদা দিচ্ছেন না, ওনারা পায়ে চুমু দিচ্ছেন। পায়ে চুমু দেওয়ার দরকারটা কি? কেন, কি কারণে? কি আপনি যে আপনাকে পায়ে চুমু দিতে হবে কেন? এই কপাল আল্লাহর জন্যে, এই চুমু আল্লাহর জন্যে। হ্যাঁ, পায়ে চুমু হতে পারে মায়ের, পায়ে চুমু হতে পারে বাবার, সেটা ভিন্ন প্রসঙ্গ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে করে একজন আলেমের সুরতে সুন্নতে পোশাকে দাঁড়ায় আছে আর তার পায়ে সবাই পরে সাজদা খাচ্ছে। কি আজীব! অনেকেই আবার বলবেন যে না, ওই যে পায়ে পরে, দেখুন আপনি স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু পিছনে, উনি কিন্তু পায়ের কাছেও না, পায়ের কাছে মানে পায়ে চুমা দিতে হলে ওনার জিব্বা হইতে হবে এক হাত লম্বা, তো এক হাত তো জিব্বা লম্বা না, তাহলে উনি কোথায়? উনি কিন্তু পিছনে। তার মানে ওই যে সাজদা দেওয়া, ওইটাকে চুমা বলে এরপরে আপনার এড়ায় যেতে চায়। তো এখানে অনেকগুলো হুকুম শরীয়তের, এটা আমাদের জানা থাকা দরকার। কেউ যদি কাউকে সাজদা দেয়, তাহলে পায়ে হোক আর যেখানেই হোক সাজদা দেয়, তাহলে অবশ্যই সে মুশরিক হয়ে যাবে। তার মানে ইসলামে তার যার্রা পরিমাণ কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, সে ইসলামের কেউ না। লম্বা হাদিস রয়েছে, সেদিকে আমরা সময়ের স্বল্পতার কারণে যেতে পারছি না। তো যাই হোক, তো সাজদা, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া, কোনো অবস্থায় সেজদা দেওয়া বা কোনোভাবেই সেজদা দেওয়া, এটা শিরিক, স্পষ্ট মুশরিক হয়ে যায় এই কর্ম যারা করে, তো শিরিক। আচ্ছা, যদি বলে যে না, এরা অনেক দেখবেন কমেন্ট সেকশনে এসে বলে যে না, এটা তো পায়ে চুমা দিয়েছে, সেজদা দেয় না, আপনি বুঝেন নাই, বুঝাইতে আসে। ওকে ফাইন, তো পায়ে চুমা দিবে কেন, দরকারটা কি? এই যে পায়ে চুমা দেওয়ার রসুম বের করা, এটা স্পষ্ট বেদাত হয়ে যাবে। বেদাত হইলে এটাও শরীয়ত গ্রহণ করে না, অবশ্যই হারাম, তাহলে বিদআতের কোনো সুযোগ নাই। তো চুমা দেওয়ার যদি বলে সাজদা, এটা তো স্পষ্টই শিরক। আর যদি সাজদার থেকে বাঁচানোর জন্য বলে যে এটা পায়ে চুমা দেওয়া, তাইলেও এটা বিদআত, কোনোভাবেই এটা জায়েজ নাই। আপনি দেখবেন কিছুক্ষণ পরে, এই ভিডিও বার্তার মধ্যে আমরা দেখছি, কিছুক্ষণ পরে মহিলারাও আশেপাশে তারাও আবার আসে। এই হলো অবস্থা। তো এই যে মানুষরূপী পশু, এই যে মানুষরূপী হাইওয়ান, এদের থেকে ইমান বাঁচানো অত্যন্ত জরুরি। এজন্য লম্বা জামা বা সুন্নতি পোশাক বা চেহারা সুরত সুন্নত মোতাবেক দেখলেই আপনি ধোকায় পড়বেন না। এই ধরনের প্রাণীদের থেকে ইমান বাঁচানো অত্যন্ত জরুরি। এরা স্পষ্ট কাফের মুশরিকের চাইতেও খারাপ। কেন? স্পষ্ট কাফের মুশরিককে চেনা যায়, তার ক্ষতি থেকে বাঁচা যায়। কিন্তু এই ধরনের সুন্নতি পোশাকের আড়ালে যে দাজ্জালগুলো, এদেরকে শরীয়তে পরিভাষায় দাজ্জালও বলা হয়। এই দাজ্জালগুলো থেকে ইমান বাঁচানো অত্যন্ত জরুরি। এজন্য আমরা আজকের ভিডিও বার্তায় স্পষ্ট ঘোষণা করতে চাই, এই দাজ্জালদের বিপক্ষে আমাদের সকলের দাঁড়াইতে হবে। আপনারা জানেন, আখলাক টিভি লম্বা সময় ধরে দাজ্জালদের বিরুদ্ধে কাজ করেছে, আবারও কাজ করবে ইনশাআল্লাহ। বাকি আপনাদের সাপোর্ট চাই এবং আপনাদের সকলে মিলে এই দাজ্জালিপানা, শিরিক, মুশরিক, ইমান বিধ্বংসী কার্যক্রম এবং এই ধরনের যদি বিদআতের আওতায় পড়ে তাহলে বিদআত, এই সবগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন যে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ইজতেমার সময়, বিশ্ব ইজতেমার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভি আসবাবপত্রের দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আলো বিশ্বরার পরপরই সাতপন্থী কিছু ভাইয়েরা আখলাক টিভির কন্টেন্ট আখলাক টিভির ফেসবুক থেকে চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে তারা আখলাক টিভির ইউটিউব চ্যানেলকেই পরপর 4টি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে পরবর্তীতে নতুন একটি চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে। আপনারা আখলাক সমাধান টিভি ইউটিউব চ্যানেল ও আখলাক টিভির ফেসবুক পেজকে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, এই ব্যাপারে, এই দাজ্জালদের ব্যাপারে আমরা কেন কঠোর? দেখুন, একজন মানুষের যদি ইমান না থাকে তাহলে তার 4 পয়সার দাম নাই। এমনকি রাস্তায় যে চার পায়ে একটা প্রাণী হাঁটে, মানে কুকুরের কথাই বলছি, মানুষ যাদেরকে ঘৃণার চোখে দেখে বা খুব ভালো চোখে দেখে না, যাদেরকে সবসময় সমালোচনার কথাবার্তা বলা হয় বা একটা নিম্নমানের প্রাণী হিসেবেই কুকুরকে বলা হয়, এর চাইতেও নিকৃষ্ট দাজ্জালেরা, এর চাইতেও নিকৃষ্ট মুশরিকেরা, এর চাইতেও নিকৃষ্ট এই সুন্নতি পোশাকের, এই সুন্নতি লেবাসের মানুষগুলো। অথচ এই লেবাসের ধারে কাছেও তারা নাই। লেবাসটাকেই তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতেছে, লেবাসটাকেই তারা অপমান করতেছে। এজন্য এদের এই দাজ্জালিপানা থেকে, এদের এই কার্যক্রম থেকে আমাদের সকলকে ইমান বাঁচানো অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।